ভোরবেলা রাহুল কম্পিউটার অন করে চার্টের দিকে তাকিয়ে আছে। সারা রাত ঘুম হয়নি, চোখ লাল, তবুও বুকের ভেতর উত্তেজনা। পার্ট 1, ট্রেডারের মঞ্চে প্রথম পা। আজ তার প্রথম রিয়েল ট্রেড। ডেমো অ্যাকাউন্টে কয়েক সপ্তাহ প্র্যাকটিস করেছে, কিছুটা লাভও করেছে। এখন মনে হচ্ছে আমি বাজারকে বুঝে ফেলেছি। চার্টে সে একটা ব্রেকআউট প্যাটার্ন খুঁজে পেয়েছে। মাথায় ঘুরছে একটাই কথা, এই ট্রেডটা ধরতে পারলে আজই দ্বিগুণ লাভ। মাউসে ক্লিক করল, এন্ট্রি হয়ে গেল। শুরুতে দাম তার দিকেই গেল, কয়েক মিনিটের মধ্যেই অ্যাকাউন্ট সবুজে ভরে উঠল। রাহুল হাসল, আমি তো বাজারকে হারিয়ে দিলাম। কিন্তু তারপরই দাম হঠাৎ ঘুরে দাঁড়ালো, সবুজ সংখ্যা লাল হতে শুরু করলো। বুক ধড়ফড় করছে, হাত কাঁপছে। সে ভাবছে এখনো বের হব না, একটু সময় দিই, হয়তো আবার উল্টে যাবে। কিন্তু বাজার তাকে আর সুযোগ দিল না। স্টপ লস হিট হলো। প্রথম ট্রেডেই বড় লস। বাজারের নির্মম সত্য। এই গল্পটা শুধু রাহুলের নয়, প্রায় সব নতুন ট্রেডারের জীবনেই এমনটা ঘটে। কারণ তারা ভাবে বাজারের একটা ফর্মুলা আছে, সেটা একবার ধরতে পারলেই আমি সব সময় জিতব। কিন্তু মার্ক ডাগলাস স্পষ্ট করে বলেন, বাজারে কোনো নিশ্চিত নিয়ম নেই, এখানে কেবল সম্ভাবনা, মানে প্রবাবিলিটি আছে। যেমন আপনি যদি কয়েন ছোড়েন, হেড বা টেল দুটোই সম্ভব। একবার হেড পড়ল মানেই পরের বারও হেড পড়বে এমন কোনো নিশ্চয়তা নেই। কিন্তু 100 বার ছুঁড়লে হেড আর টেলের সংখ্যা কাছাকাছি হবে। এ বাজারও ঠিক এরকম। একটা ট্রেড লাভ দিতে পারে, পরেরটা লস। কিন্তু যদি নিয়ম মেনে রিস্ক ম্যানেজ করে খেলেন, তবে দীর্ঘমেয়াদে আপনি লাভবান হবেন। ট্রেডারের মানসিক ফাঁদ। রাহুলের মতো নতুন ট্রেডাররা সাধারণত কয়েকটা মানসিক ফাঁদে পড়ে যায়। 1, অতিরিক্ত আত্মবিশ্বাস বা ওভার কনফিডেন্স। 1-2 বার জিতলেই ভাবে সে বাজারকে বুঝে ফেলেছে। 2, ভয় বা ফিয়ার। আগের লসের কথা মনে করে ভালো সেটআপও মিস করে। 3, লোভ মানে গ্রিড। ছোট লাভে সন্তুষ্ট হতে চায় না, বারবার বেশি নেওয়ার চেষ্টা করে। 4, প্রতিশোধ মানে রিভেঞ্জ ট্রেডিং। লসের পর তাড়াহুড়ো করে আরেকটা ট্রেড দেয়, যেন বাজারকে হারিয়ে দেবে। এই মানসিক ভুলগুলোই ট্রেডারকে ধ্বংসের পথে নিয়ে যায়। জোন মানসিক অবস্থা। মার্ক ডাগলাস বলেন, সফল ট্রেডিং মানে বাজারকে জেতা নয়, বরং নিজের আবেগকে জেতা। জোন হচ্ছে সেই মানসিক অবস্থা যেখানে ট্রেডার প্রতিটি ট্রেডকে আলাদা সম্ভাবনা হিসেবে দেখে। সে জানে ফলাফল অনিশ্চিত, তাই কোনো ট্রেড নিয়ে ভয় বা উত্তেজনা নেই। সে রিস্ক আগে থেকেই মেনে নেয়, তাই ফলাফল যাই হোক শান্ত থাকে। একজন ট্রেডার ইন দ্য জোন আসলে শান্ত যোদ্ধা। তার কাছে প্রতিটি ট্রেড হলো খেলার অংশ, যুদ্ধ নয়। 1, বাজারের কোনো গোপন ফর্মুলা নেই। 2, প্রতিটি ট্রেড কেবল একটি সম্ভাবনা। 3, নতুন ট্রেডাররা সাধারণত আবেগে ভেসে ভুল করে। 4, সফল ট্রেডিং শুরু হয় নিজের ভয় আর লোভকে নিয়ন্ত্রণ থেকে। পার্ট 2, কেন ট্রেডাররা বারবার হারে। রাহুল প্রথম লসের পর নিজেকে প্রতিশ্রুতি দিল, পরের বার আমি সাবধানে ট্রেড করব, কোনো ভুল করব না। কিন্তু কি হলো জানেন? পরের দিনই সে আবার চার্টের সামনে বসল, একদম ভিন্ন রকম এনার্জি নিয়ে। আগের দিনের লসের দাগ এখনো বুকের ভেতর। মনে মনে ভাবছে, আজ আমি আমার লসটা ফিরিয়ে নেব, বাজার আমাকে হারাতে পারবে না। এই প্রতিশোধ স্পিরিট নিয়ে সে আবার বড় লটে ট্রেড দিল। কিছুক্ষণ লাভ হলো, কিন্তু তারপরেই হঠাৎ দাম উল্টে গেল। ফলাফল আগের থেকে দ্বিগুণ ক্ষতি। এইভাবেই বেশিরভাগ ট্রেডার বারবার একই ভুল করে। মানুষের মস্তিষ্ক বনাম বাজার। মার্ক ডাগলাস বলেন, বাজার কখনো ভুল করে না, ভুল করে ট্রেডার। আমাদের মস্তিষ্ক আসলে নিরাপত্তা চায়। আমরা চাই নিশ্চিত কিছু। আমরা চাই নিয়ম মেনে সবসময় একই ফলাফল আসুক। কিন্তু বাজারে কোনো নিশ্চয়তা নেই। এখানে কেবল সম্ভাবনা মানে প্রবাবিলিটি কাজ করে। তাহলে ট্রেডাররা কেন একই ভুল বারবার করে? কারণ তারা বাস্তবতাকে বদলাতে চায়, তারা বাজারকে নিজের ইচ্ছে মতো চালাতে চায়। 3টে বড় ফাঁদ। 1, লস মেনে না নেওয়া বা ডিনায়াল। ট্রেডার ভাবে না দাম আবার ঘুরে যাবে, তাই স্টপ লস সরিয়ে ফেলে, বড় ক্ষতিকে আরও বড় করে তোলে। 2, অতিরিক্ত আশা। একটা লাভের পর মনে হয় এখন আমি সব জানি, ফলে তারা রিস্ক বাড়িয়ে দেয়। 3, অধৈর্য। বাজারে সুযোগ আসার অপেক্ষা না করে তাড়াহুড়ো করে ট্রেড দেয়। এই 3টে জিনিস ট্রেডারের মানসিকতাকে ধ্বংস করে দেয়। ধারাবাহিকতার রহস্য। মার্ক ডগলাস একটা চমৎকার কথা বলেন,
ট্রেডিংয়ে ধারাবাহিকতা মানে হলো সম্ভাবনার নিয়ম মেনে খেলা। একটা উদাহরণ দিই। ধরুন আপনি একটা কয়েন 100 বার ছুঁড়লেন। হেড পড়তে পারে 55 বার, টেল পড়তে পারে 45 বার। 1-2 বার টেল পড়লেই কি আপনি ভয় পাবেন? না, কারণ আপনি জানেন দীর্ঘমেয়াদে হেডই বেশি আসবে। ট্রেডিংও এরকম। আপনার সিস্টেম যদি 60% সময় লাভ দেয়, তবু দীর্ঘমেয়াদে আপনি লাভবান হবেন। কিন্তু তার মানে এই নয় যে একটানা 6টা ট্রেডেই লাভ আসবেই। কখনো 3টে লস একসাথে আসতে পারে। কিন্তু আপনি যদি নিয়ম মেনে খেলেন, তবে 100 ট্রেড শেষে আপনার ব্যালেন্স বাড়বে। রাহুলের উপলব্ধি। রাহুল একদিন বুঝতে পারল, আমি হেরে যাচ্ছি কারণ আমি প্রতিটি ট্রেডকে যুদ্ধ মনে করছি। আমি চাই প্রতিটি ট্রেডেই আমি জিতব। কিন্তু আসল খেলা তো ভিন্ন। সেই শিখল, প্রতিটি ট্রেড আলাদা, প্রতিটি ফলাফল অনিশ্চিত। ধারাবাহিকতা আসে নিয়ম মানা থেকে, আবেগ থেকে নয়। পার্ট 2 এর শিক্ষা। 1. বাজারকে নিয়ন্ত্রণ করা যায় না, কেবল নিয়ন্ত্রণ করা যায় নিজের মানসিকতা। 2. ট্রেডারের সবচেয়ে বড় ভুল হলো লস মেনে নিতে না পারা। 3. ধারাবাহিকভাবে লাভবান হতে হলে সম্ভাবনার নিয়ম মেনে খেলতে হবে। 4. প্রতিটি ট্রেডকে আলাদা সম্ভাবনা হিসেবে দেখতে হবে, যুদ্ধ হিসেবে নয়। রাহুল অনেক লসের পর অবশেষে একটা প্রশ্ন করতে শুরু করল। আসলে সফল ট্রেডাররা কেন ভিন্ন? তাদের চোখে বাজারকে আলাদা দেখায় কেন? সে খুঁজতে লাগল উত্তর, এবং সেখানেই সে আবিষ্কার করল মার্ক ডগলাসের শেখানো এক অদ্ভুত জগৎ, দি জোন। এটা এমন এক মানসিক অবস্থা যেখানে ট্রেডার ভয় পায় না, লোভে ভেসে যায় না, প্রতিটি ট্রেডকে সম্ভাবনা হিসেবে দেখে, আর বাজার যেদিকে যাক না কেন তার মানসিক শান্তি নষ্ট হয় না। কল্পনা করুন, আপনি চার্টের সামনে বসে আছেন। একটা সেটআপ চোখে পড়ল। আপনার প্ল্যান অনুযায়ী এন্ট্রি দিলেন। এখন দাম উপরে উঠতে শুরু করেছে। আপনি খুশি কিন্তু অস্থির নন। হঠাৎ দাম উল্টো দিকে গেল। আপনার স্টপ লস হিট হলো। তবু আপনার মনে কোনো রাগ নেই, ভয় নেই, কারণ আপনি আগেই জানতেন প্রতিটি ট্রেড একটা সম্ভাবনা মাত্র। এটাই হলো জোন মানসিকতা। 5টি সত্য যা ট্রেডারকে জোনই প্রবেশ করায়। মার্ক ডগলাস বলেন, যদি এই 5টি সত্য হৃদয়ে গেঁথে যায়, তবে ট্রেডার জোনে কাজ করতে পারবে। 1. বাজারের প্রতিটি মুহূর্ত অনন্য। একদিন যে প্যাটার্নে দাম উঠেছে, আরেকদিন সেই একই প্যাটার্নে দাম নামতেও পারে। 2. প্রতিটি ট্রেড কেবল একটা সম্ভাবনা, কোনো নিশ্চয়তা নেই যে এবার লাভই হবে। 3. লাভ ক্ষতির সিরিজ পুরোপুরি র্যান্ডম হতে পারে। আজ 3টে লস হলো মানে এই নয় যে কালকেও লস হবে। 4. ঝুঁকি আগে থেকেই মেনে নিতে হবে। স্টপ লস যেখানে দিয়েছেন সেটুকুই হারাতে রাজি থাকতে হবে। 5. দীর্ঘমেয়াদে সম্ভাবনার নিয়মে আপনি জিতবেন। প্রতিটি ট্রেড জেতা জরুরি নয়, বরং মোট 100 ট্রেড শেষে আপনার ব্যালেন্স বাড়া। ভয়, লোভ আর আশা 3 শত্রু। জোনে ঢুকতে হলে ট্রেডারকে এই 3 দানবকে হারাতে হবে। 1. ফিয়ার, আগের লস মনে পড়ে নতুন ট্রেড মিস করা অথবা স্টপ লস না দিয়ে ট্রেড ধরা। 2. গ্রিড, ছোট লাভে খুশি না হওয়া, বড় লটে ট্রেড দিয়ে অ্যাকাউন্ট উড়িয়ে ফেলা। 3. অতিরিক্ত আশা বা হোপ, লস চললেও ভাবা এখনো ঘুরে যাবে, ফলে বড় ক্ষতি নেওয়া। জোন মানে হলো এই 3 শত্রুকে ছেড়ে দিয়ে শুধু প্ল্যান আর ডিসিপ্লিনে ফোকাস করা। জোন মানসিকতা কিভাবে গড়ে ওঠে? রাহুল একদিন বুঝল, জোন আসলে বাইরের কিছু নয়, এটা আমার ভেতরের নিয়ন্ত্রণ। তাই সে শিখল প্রতিটি ট্রেডের আগে রিস্ক লিখে রাখা, স্টপ লস একবার সেট করলে আর না নাড়ানো, প্রতিটি ট্রেডকে শিক্ষা হিসেবে নেওয়া, দিন শেষে লাভ ক্ষতি নিয়ে না, বরং আমি নিয়ম মানলাম কিনা সেটা দেখে খুশি হওয়া। ধীরে ধীরে তার ভেতরে এক শান্তি তৈরি হলো। সে বুঝল বাজার তার শত্রু নয়, বাজার কেবল একটা সম্ভাবনার খেলা। পার্ট 3 এর শিক্ষা। 1. জোন মানসিকতা হলো ট্রেডারের সবচেয়ে বড় শক্তি। 2. জোনে পৌঁছতে হলে 5টি সত্য বিশ্বাস করতে হবে। 3. ভয়, লোভ আর আশা থেকে মুক্ত না হলে জোনে প্রবেশ সম্ভব নয়। 4. সফল ট্রেডিং মানে হলো ফলাফল নয়, বরং ডিসিপ্লিন ফলো করা। পার্ট 4, ভয়, ট্রেডারের সবচেয়ে বড় শত্রু। রাহুল এখন অনেক কিছু শিখেছে। সে জানে প্রতিটি ট্রেড কেবল একটি সম্ভাবনা, জোন মানসিক অবস্থা গুরুত্বপূর্ণ। কিন্তু তারপরেও একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। সে চার্টে একদম পারফেক্ট সেটআপ পেল। সব নিয়ম মিলছে, সব কিছু ঠিকঠাক,
কিন্তু মাউসে ক্লিক করতে গিয়ে তার হাত কাঁপতে লাগলো। যদি আবার লস হয়? এটাই হলো ট্রেডারের সবচেয়ে বড় শত্রু, ভয়। ভয় কিভাবে তৈরি হয়? মার্ক ডাগলাস বলেন, ভয় আসলে আমাদের মস্তিষ্কের প্রোগ্রাম। আমরা আগে যদি কোনো কষ্ট পাই, তখন মস্তিষ্ক মনে রাখে এটা বিপজ্জনক। আগে লস হয়েছে, তাই মস্তিষ্ক বলে এবারও লস হবে। আগে বড় ক্ষতি হয়েছে, তাই মস্তিষ্ক বলে এবার ট্রেডে ঢুকো না। আগে ভুল হয়েছে, তাই মস্তিষ্ক বলে আবার ভুল হবে। কিন্তু বাজারে এই ভয় আসলে মিথ্যা, কারণ প্রতিটি ট্রেডই অনন্য। আগের ট্রেডের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ভয় ট্রেডারকে কিভাবে ধ্বংস করে? 1. সুযোগ মিস করা। ভালো সেটআপ পেলেও এন্ট্রি দিতে পারে না। পরে দেখে দাম তার দিকেই গেছে, তখন নিজেকে দোষারোপ করে। 2. স্টপ লস নাড়ানো। ভয়ের কারণে ভাবে স্টপ লস হিট হলে লস হয়ে যাবে, তাই সেটাকে সরিয়ে ফেলে, ফলে আরও বড় ক্ষতি হয়। 3. অতিরিক্ত তাড়াহুড়ো। কেউ কেউ ভয়ে ভয়ে খুব তাড়াতাড়ি ট্রেড ক্লোজ করে দেয়, ফলে বড় লাভ হাতছাড়া হয়। রাহুলের ভয়ের অভিজ্ঞতা। একদিন রাহুল একটা ট্রেড দিল, কিন্তু দাম উল্টো দিকে যেতে শুরু করলো। তার স্টপ লস হিট হতে মাত্র কয়েক পয়েন্ট বাকি। হৃদস্পন্দন বেড়ে গেল। সে ভাবল, স্টপ লস যদি হিট হয় তাহলে আজ বড় লস হয়ে যাবে। সে তাড়াহুড়ো করে স্টপ লস সরিয়ে দিল। দাম আরও নামল। সে আবার স্টপ লস সরালো। এভাবে করতে করতে তার অ্যাকাউন্ট প্রায় খালি হয়ে গেল। ভয় তাকে ধ্বংস করল, বাজার নয়। ভয় কাটানোর 3টি উপায়। 1. ঝুঁকি আগে থেকেই মেনে নাও। প্রতিটি ট্রেডের আগে নিজেকে বলো, আমি এই ট্রেডে সর্বোচ্চ X টাকা হারাতে রাজি। তখন লস হলেও মন শান্ত থাকবে। 2. স্টপ লসকে সম্মান করো। স্টপ লস হলো তোমার সেফটি বেল্ট। এটা ছাড়া গাড়ি চালানো মানে নিশ্চিত দুর্ঘটনা। 3. ফলাফলের বদলে প্রক্রিয়ায় ফোকাস করো। আজকে ট্রেড জিতলে বা হারলে কিছু যায় আসে না। আসল বিষয় হলো, আমি কি আমার নিয়ম মেনেছি? ভয়হীন ট্রেডারের ছবি ভাবুন। ভাবুন তো, একজন ট্রেডার চার্টে ট্রেড দিল, দাম উপরে গেলেও সে শান্ত, নিচে গেলেও শান্ত, কারণ সে জানে তার ঝুঁকি সীমিত। প্রতিটি ট্রেড কেবল একটি সম্ভাবনা। দীর্ঘমেয়াদে তার সিস্টেম তাকে জিতিয়ে দেবে। এই ট্রেডার আসলেই ট্রেডার ইন দ্য জোন। পার্ট 4-এর শিক্ষা। 1. ভয় বাজার তৈরি করে না, আমরা নিজেরাই বানাই। 2. ভয়ের কারণে আমরা সুযোগ হারাই, স্টপ লস সরাই বা অযথা ট্রেড ক্লোজ করি। 3. ভয় কাটাতে হলে ঝুঁটি আগে মেনে নিতে হবে। 4. জোনে থাকতে হলে ভয়কে জয় করতেই হবে। পার্ট 5, ডিসিপ্লিন, সাফল্যের আসল চাবিকাঠি। রাহুল বহু লস, ভয়, হতাশা পার হয়ে অবশেষে এক সত্যি শিখল। ট্রেডিংয়ে সাফল্য বাজারকে জেতা নয়, নিজেকে জেতা। এখন সে জানে বাজার অপ্রত্যাশিত, প্রতিটি ট্রেড অনিশ্চিত, আর তাকে টিকিয়ে রাখবে কেবল ডিসিপ্লিন। বাজারের নিয়ম বনাম নিজের নিয়ম। বাজারের কোনো নিয়ম নেই। আজ দাম হঠাৎ বাড়তে পারে, কাল আবার নামতে পারে, কিন্তু একজন ট্রেডারের নিজের নিয়ম থাকতে হবে। কখন ট্রেডে ঢুকবে, কোথায় স্টপ লস দেবে, কত লটে ট্রেড করবে, কোথায় প্রফিট নেবে। এই নিয়মই তাকে বাজারের ঝড় থেকে রক্ষা করে। ডিসিপ্লিন ছাড়া ট্রেডারের গল্প। ধরা যাক সুমন নামে এক ট্রেডার আছে। আজ একটা ইন্ডিকেটর ব্যবহার করলো, কাল আর একটা। ফলাফল কোনো ধারাবাহিকতা নেই। একদিন লাভ, আরেকদিন লস। শেষে তার অ্যাকাউন্ট শূন্য, কারণ সে ডিসিপ্লিন মেনে চলেনি। রাহুলের ডিসিপ্লিন প্ল্যান। রাহুল অবশেষে নিজের জন্য একটা প্ল্যান বানালো। 1. প্রতিটি ট্রেডে সর্বোচ্চ 2% রিস্ক নেবে। 2. আগে থেকে ঠিক করা সেটআপ না আসা পর্যন্ত কোনো ট্রেড করবে না। 3. স্টপ লস একবার সেট করলে আর কখনো সরাবে না। 4. প্রতিদিন দিনের শেষে ডায়েরিতে লিখবে সে নিয়ম মানল কিনা। ধীরে ধীরে এসে দেখতে পেল তার লস কমছে, লাভ বাড়ছে। সবচেয়ে বড় কথা, তার মনের ভেতর শান্তি আসছে। ধারাবাহিক সাফল্যের রহস্য। মার্ক ডাগলাস বলেন, সফল ট্রেডাররা আসলে জাদুকর নয়, তারা কেবল নিয়ম মেনে চলে। ধারাবাহিক সাফল্য মানে প্রতিটি ট্রেড জেতা নয়, বরং নিয়ম মেনে খেললে দীর্ঘমেয়াদে লাভে থাকা। যেমন একজন ক্যাসিনো মালিক জানে প্রতিটি গেমে সে জিতবে না, কিন্তু সম্ভাবনার নিয়মে বছরের শেষে লাভ তার পকেটেই যাবে। রাহুলের রূপান্তর। রাহুল এখন আর প্রতিটি ট্রেডে জেতার চেষ্টা করে না। সে জানে কখনো লস আসবে, কখনো লাভ।
কিন্তু দীর্ঘমেয়াদে তার ব্যালেন্স সবসময় ওপরে উঠবে। তার চোখে বাজার এখন শত্রু নয়, বরং সম্ভাবনার খেলার মাঠ। সে আর আবেগের দাস নয়, বরং এক শান্ত, আত্মবিশ্বাসী ট্রেডার ইন দ্য জোন। পার্ট 5-এর শিক্ষা। 1. বাজারকে নিয়ন্ত্রণ করা যায় না, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করা যায়। 2. ডিসিপ্লিন মানেই হলো পূর্ব নির্ধারিত নিয়ম মেনে চলা। 3. ধারাবাহিকভাবে লাভবান হতে হলে প্রতিটি ট্রেডের ফলাফলের বদলে প্রক্রিয়ার ওপর ফোকাস করতে হবে। 4. ট্রেডিং ইন দ্য জোন মানে হলো ভয় লোভ থেকে মুক্ত থেকে সম্ভাবনার খেলায় অংশ নেওয়া। মার্ক ডাগলাসের ট্রেডিং ইন দ্য জোন আমাদের শেখায় ট্রেডিং আসলে মনস্তত্ত্বের খেলা। সফল ট্রেডাররা আবেগের বদলে ডিসিপ্লিনকে প্রাধান্য দেয়। প্রতিটি ট্রেড অনিশ্চিত হলেও দীর্ঘমেয়াদে সম্ভাবনার নিয়ম মেনে খেলা মানুষকে জিতিয়ে দেয়। তাই বাজারকে জেতার চেষ্টা নয়, নিজের মনকে জেতার চেষ্টা করো। তবেই তুমি হবে সত্যিকারের ট্রেডার ইন দ্য জোন। বন্ধুরা, যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অনুপ্রেরণা পান, তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।